আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। আসসালামু রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ। 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 আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। তো আমরা সর্বপ্রথম চিনে নেব আল্লাহ শব্দ। এখানে দেখেন, আলিফ লাম লাম হা, আল্লাহ, ঠিক এমন আকৃতির শব্দটি আল্লাহ শব্দ। তো এই আল্লাহ শব্দ কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় আসবে। তো এই আল্লাহ শব্দটি কেমন ভাবে পড়বো? তো আল্লাহ শব্দের পূর্বে জাবার অথবা পেশ হলে আল্লাহ লাম পুর হয়, আর আল্লাহ শব্দের ডান দিকে জের হলে আল্লাহর লাম বারিক হয়। দেখেন, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জাবার অথবা পেশ হলে আল্লাহর লাম পুর হয়। এখানে দেখেন আল্লাহ শব্দ, এই আল্লাহ শব্দের পূর্বে নুনের উপরে জাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। আর আল্লাহ শব্দের ডান দিকে জের থাকলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হয়। এখানে দেখেন আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের পূর্বে লামের নিচে জের এসেছে, তাই আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। তাহলে এখানে জাবার অথবা পেশ থাকলে ল পড়বো আল্লাহ শব্দটি, আর জের আসলে আল্লাহ শব্দটি লা পড়বো। আশা করি বুঝতে পেরেছেন। তো আল্লাহ শব্দের পূর্বে জাবারের উদাহরণ, পড়াটি কলাল্লাহু, বানান কফ আলিফ জাবার ক, কফটি আলিফ মাত্রা একালি পরিমাণ টান দিয়ে পড়বো। কফ আলিফ জাবার ক, তারপরে লাম লাম জাবার লাল, লামের উপর তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়, আমরা পিছনে পড়ে এসেছি। তো লামের সাথে লামটি যুক্ত করব, লাম লাম জাবার লাল, ক লাল, লাম খাড়া জাবার ল, জি, আলিফটা বাদ যাবে। জি আলিফ বাদ যাবে। আলিফের ডান দিকে জাবার অথবা পেশ থাকলে আলিফ মাদ্দা হয়। তো এই আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা হয়। আলিফের পরের অক্ষর যদি সাকিন কিংবা তাজদিদ হয় তাহলে আলিফ মাদ্দা আর হবে না। ওই আলিফের ডান দিকে অক্ষরটি সাকিন কিংবা তাজদিদের সাথে যুক্ত করে পড়তে হবে, মাঝখান থেকে আলিফ বাদ যাবে। তো লাম লাম জবর লাল, ক লাল, লাম খাড়া জবর ল, হা পেশ হু, ক লাল ল হু। পড়াটি বানান করলাম। ইজরা, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই আল্লাহ শব্দের ইজরাটি প্রত্যেকে মুখস্থ করে নেবেন, খুব সহজ। আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। আবার আমার সাথে বলেন সবাই, আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, ডান দিকে বলতে পারেন বা পূর্বে বলতে পারেন, এখানে পূর্বে আছে তা পূর্বে বলেন। আল্লাহ শব্দের পূর্বে যাবার এসেছে, তাই আল্লাহ লাম পুর অর্থাৎ ল পড়তে হবে। আরো একবার বলেন, আল্লাহ শব্দের পূর্বে যাবার এসেছে, তাই আল্লাহ লাম পুর অর্থাৎ ল পড়তে হবে। আল্লাহ লামের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ, তাজদিদ দেখতে পাচ্ছেন খাড়া ঝেড়ে খাড়া জাবারের নিচে, ঠিক ডব্লুর মতো ডিজাইন। তো আল্লাহ লামের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে, দ্বিতীয় সে নিজে। আল্লাহ লামের উপরে
খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো একালিফ টান দিয়ে পড়তে হয়। হার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ক্বালাল্লাহু, ঠিক এমন পড়তে হবে। আচ্ছা, মা মারুফ ভাই পড়বেন। জি। কফ আলিফ দাবার ক। কফ আলিফ নাম জবর ক, নাম আলিফ মাদ্দা একালিফ টান দিয়ে কফ পড়তে হবে। কফ আলিফ জবর ক, কফ কফ আলিফ দাবার ক। কফ নয় নাম ক। নাম দাবার না। ক। কফ আলিফ দাবার ক। নাম নাম দের নি। ক নি। লাম লাম জের লি কনাল। পড়ছেন এখানে, লাম লাম জের লি নই, লাম লাম জাবার লা, কফ নাম নাম দাম। হ্যাঁ নাম দাবার না। লাম লাম কনাল। জাবার লাল। নাম নাম দাবার নাল। ক- কনাল। নাম খারা দাবার না। লা নই, ক। লাম খাড়া জাবার নাম ল, ল পড়বেন জি। নাম লা- খারা দাবার ন। কনল। ক হাফেজ লাল, হু। বাদ যাচ্ছে জি। কনল। ল, কনল। নাম দের নাম খারা দাবার ন। কনল। কলা হাফেজ হু। নয়, এখানে কনল তিনটি ন। তিনটি বানান করছেন, দুটি পড়ছেন। কফ আলিফ জাবার ক হলো, ক বাড়ি দাবার ক। লাম লাম জাবার লাল, নাম নাম দাবার নল। ক লাল, কনল। তাহলে দুটি হলো, ক নাম লাল হলো। কনল। লাম খাড়া জাবার নাম ল, খারা দাবার ন। ক লাল, ক। কনল। ল, ক। কনল ল। হা। হাফেজ, হাফেজ হু। কনল ল হু। ক লাল লহু, ল খাড়া কনল জাবার এক, ল হু। খাড়া জাবার একালিফ টান দিয়ে পড়তে হবে। ক লাল কনল লহু। হু। নিন্দা বুঝবো। বলেন। আদিবে টান দিয়ে যাবার এসেছে, এটা আদিম মাত্রা বলে। এই আদিম মাত্রা একাধিক টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এখানে ইজরা আর করলেন, আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা একালিফ টান আদিম দিয়ে মাত্রা পড়তে বলে। হয়, তাহলে পড়ার আদিম সময় মাত্রা একালি, টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, আলিফ মাদ্দা একালিফ টান দিয়ে পড়তে হয় বললেন, তাহলে একালিফ টান দিয়ে পড়তে হবে তো। কফ আলিফ জবর ক, ঠিক এমন একালিফ টান আদিম দিয়ে যাবার ক। পড়তে হবে। কফ হ্যাঁ, আলিফ জি জবর ক বলছেন, ক টান দিয়ে বলতে হবে। জি। নামের উপর যাবার এসেছে, যাবারটি হলো হারাকার, হারাতে টান দিয়ে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। নিজের মতো ইজরা করলে হবে না জি। এখানে হারাকাতের বলুন। পড়া পড়েছি, লামের উপর জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, ঠিক এমনটাই আমরা সবক নাম্বার 5-এ পড়েছি। জি। তাহলে পড়বো হারাতে লামের, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ হবে না। হ্যাঁ লামের উপর টান দেওয়া জাবার এসে, নিষেধ। লামের উপর জাবার নামের উপর এসে, যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ আর শব্দের নামের উপর আল্লাহ শব্দে পূর্বে, উম, পূর্বে যাবার এসেছে, তাই আল্লাহর নামকে তার আল্লাহর নামকে পুট করে পড়তে হয়। পুর অর্থাৎ ল পড়তে হয়, এখানে ল দেখেন পুর অর্থ ল পড়তে হয়। জি। আল্লাহ শব্দের উপরে তাসদিদ এসেছে, আল্লাহ শব্দের উপরে চাবি রেখেছে, আগের অর্থ নিয়ে তাসদিদ যুক্ত আগের অর্থ, অক্ষর, তাজদিদ তাসদিদ যুক্ত অর্থ নিয়ে পড়তে হয়। দুবার পড়তে হয়। দুবার পড়তে হয়, জি জি জি। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, প্রথম ডান দিকে অর্থ সঙ্গে মিলিয়ে নিজে, তারপরে নিজে নিজে। হ্যাঁ, আল্লাহ, আল্লাহ নামের উপরে খাড়া যাবার এসেছে, আল্লাহ নামে খাড়া দেওয়া হয়েছে, খাড়া দেওয়া তারই মাত্রার সমান, একারে পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফ আর মাদ্দার হারার উপরে মতো শেষ একালিফ টান, আলিফ আরি মাদ্দার মাদ্রার মতো মতো, একালিফ টান দিয়ে পড়তে হয়। আরি মাদ্রার মতন একারে টান দিয়ে পড়তে হবে। আর হার উপর পেশ রেখে, পেশটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন
যেমন কনাল্লাহু। মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক এমন ভাবে পড়াটি বানান, রিডিং ইজরা পড়ে পড়াগুলো তৈরি করে নেবেন জি, প্রত্যেকটা পড়া। আচ্ছা, কিরামত আলী ভাই পড়বেন। ইন্নাল্লাহা। মাশাআল্লাহ, সুন্দর রিডিং বললেন। বানান বলবেন। হামজা নুনের ইন, নুন হামজা, লাম জবর এখানে ইন। হামজা নুন জের ইন পড়লেন। আমরা পিছনে পড়ে এসেছি তাজদিদ হ্যাঁ। যুক্ত, যে নুনের উপরে এবং মিমের উপরে তাজদিদ থাকলে গুণনা করা ওয়াজিব, একারি পরিমাণে গুণনা করে পড়তে হয়। তো নুনের উপর তাজদিদ এসেছে, পিছনের পড়াগুলো মনে রাখতে হবে। হামজা নুন জের ইন, ঠিক এমন একালি গুণনা করতে হবে। জি। বলেন, হামজা নুন জের ইন, নুনের ইন। নুন লাম জবর নাল। বলেন, ইন, নুন লাম জবর নাল। ইন্নাল। ইন্নাল। লাম জি, খারা জবর লা। লা নয়, আল্লাহ শব্দের ডান লাম দিকে খারা জাবার এসেছে, যে আল্লাহ লামকে ল পড়তে হবে। ইন্নাল ল, লাম খাড়া জাবার ল। কিরামত আলী ভাই নেটওয়ার্কের সমস্যা, যার জন্য সাউন্ড আসছে না, আপনি মিউট করে নেন। আচ্ছা, তারপরে পড়বেন খোকন ভাই। খোকন ভাই বলবেন। আকবর আলী ভাই পড়েন। ইন্না। ইন না নয়, নুনটি লামের সাথে যুক্ত হবে, লামের উপর তাজদিদ আছে আল্লাহ শব্দের উপরে। ইন্নাল। হু। ইন্নাল হু। ইন্নাল ল, অজবার। লাম খাড়া জাবার ল, খাড়া জাবার একের টান দিয়ে বলেন ইন্নাল্লাহা। ইন্নাল্লাহ। ইন, নুন মুসাদ্দাদ ওয়াজিব গুন্না, একালিফ গুন্না করতে হবে, নুন তাজদিদ। ইন। নুন ইন, অও। ইন। ইন। নুন অজবার। নুন ওয়াও নেই। না না। হামজা নুন হামজা নুন জের জবর ইন, ইন। হামজা নুন জের ইন। হামজা নুন জের ইন একালিফ গুন্না করেন, নুন তাজদিদ হামজা নুন জের ইন। লাম। নুন লাম জাবার নাল, নুন লাল জবর লাল। নুন লাম জাবার নাল। নুন লাল জবর লাল। নাল নয়, লাম। নুন লাম জবর নাল। নাল। হ্যাঁ, নুন লাম জবর লাল। লাল নয় জি, নাল। নাল নাল। জি, নুন লাম জের লাল। আর আহ- নুন লাম জের নয়, নুন লাম জাবার, জাবার উপরে থাকে, জের নিচে থাকে, তো নুন লাম জাবার নাল। নুন লাম জবর নাল। আর ইন, হাম হাম লাম হা জবর
লাম খাড়া ইন্নাল জাবার ল। লাম খাড়া যাবার ল, হা হা যাবার হা, ইন্নাল্লাহ, ল হু নয়, ইন্নাল্লাহা। ইন্নাল্লাহ, হ না, লাম জি যাবার হা। হা জাবার হা। হা, হা যাবার হা, ইন্নাল্লাহ, জি। আর ইজরা করবেন। হামজার নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইজরা, আলিফের নিচে যাবার আর জের এসছে, যেটা হারাকাত, হারাকাত আলিফ তাড়াতাড়ি নয়, পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আমি হামজা, ইজরা করে হামজা। দিচ্ছি। জি, আমি ইজরা করে দিচ্ছি, শুনে নেন, আমার সাথে সাথে পড়েন। হামজার নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাজদিদ এসেছে, নুন তাজদিদ গুন্না করা ওয়াজিব। নুন তাজদিদকে এক আলিফ পরিমাণ গুন্না করে পড়ব। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, নুনের উপরে জাবার, এই জাবারটি বলবেন। আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। আল্লাহর লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আল্লাহর লামের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয় সেই অক্ষরটিকে। হার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইন্নাল্লাহা, ঠিক এমন। তাহলে আল্লাহ শব্দের ডান দিকে জাবার থাকলে আল্লাহর লাম পুর অর্থাৎ ল পড়তে হয়। এখানে ইজরা করলাম, আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। আল্লাহর লামের পূর্বে পেশ, হুদুদুল্লাহি, বানান হা পেশ হু, দাল ও পেশ দু, ও মাদ্দা খালি টান দিয়ে পড়বো, যতবার পড়বো টান দিয়ে পড়বো। দাল ও পেশ দু, হুদু। দাল লাম পেশ দুল, হুদুদুল। লাম খাড়া জাবার ল, হুদুদুল। হাজের হি, হুদুদুল্লাহি। ঠিক এমন বানান করব। ইজরা উপরে যেমন ইজরা করেছি, আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহ লাম পুর অর্থাৎ ল পড়তে হয়। এখানেও একই ইজরা করব, আল্লাহ শব্দের ডান দিকে জাবারের জায়গায় পেশ এসেছে, তো আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। বাকি ইজরাগুলো একই রকম হবে। আচ্ছা, পলাশ আলী ভাই পড়বেন, জি হুজুর। বলবেন। এটা কি? এই পড়াটি পড়বেন, বলেন। পেশের পর বানান পেশ। আব্দুল মমিন ভাই পড়বেন, জি। বলেন। হুদুদুল্লাহি।
জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। জি, বানান হা বলেন। পেশ হু, দা, হা পেশ হু, দাল পেশ দু, হুদু, দাল লাম পেশ দুল, হুদুদুল, লাম খারাজ লা, হুদু, লাম খাড়া যাবে লা হুদুদুল নই। ল, লাম খারাজ ল, হুদুদুল ল, হাজার হি, হুদুদুল্লাহি। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা বলবেন। ইজরা, জিমের উপরে পেশ এসেছে, হায়ের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাতে পড়তে হয়, টান টান নিষেধ। ডালের উপরে পেশ এসেছে, ডালের উপরে পেশ না, পেশটি এখানে হারাকাত। এখানে ইজরা করেছিলাম, ও সেকেন্ডের ডান দিকে পেশ এসেছে, একে ও ও, মাদ্দা অ বলে। সেখানে ডান দিকে পেশ এসেছে, ওকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আল্লাহ শব্দের পূর্বে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। আল্লাহ শব্দের আল্লাহ শব্দের লয়ের উপরে খারা জবর এসেছে, খারা জবর আলিফ মাদ্দার সমতুল্য। আর একে আলিফ মাদ্দার মতো একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আল্লাহ শব্দের, প্রথমে বলবেন আল্লাহ শব্দের পূর্বে পেশ এসেছে, তাই আল্লাহর লামকে পুর অর্থাৎ লোয়া পড়তে হয়। ও, জি জি জি। আল্লাহ শব্দের পূর্বে পেশ এসেছে, তাই আল্লাহ শব্দের লামকে পূর্বা, পুর অর্থাৎ লোয়া পড়তে হয়। পুর করে, ও, পুর অথবা ল করে পড়তে হয়। আল্লাহ শব্দের লামের উপরে খারা জবর এসেছে, খারা জবর আলিফ মাদ্দার সমতুল্য। সুতরাং খারা জবরকে আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আল্লাহ শব্দের লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ, তাসদিদ অক্ষর, তাসদিদ অক্ষর, যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে ডান দিক অক্ষর সঙ্গে মিলিয়ে দ্বিতীয় সেই অক্ষর। হায়ের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাদের পড়তে হয়, টান দেন এসেছে। যেমন হুদুদুল্লাহি। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। তারপরে পড়াটি বলবেন। খলকুল্লাহি। মাশাআল্লাহ, সুন্দর। বানান। খ আলিফ জবর খ, খ আলিফ জবর খ, আলিফ নেই এখানে। কফ খ লাম পেশ খ, খ লাম পেশ খল, খ লাম কফ পেশ নই। লাম পেশ, খ লাম পেশ নই, জাবার আছে। খ লাম জাবার ফল। খ লাম জবর খল, কফ লাম পেশ কুল, খল কুল, লাম খাড়া জবর লা, লা নই। লাম খাড়া জবর ল, খল কুল ল, হায় হাজার হি, খল কুল লহি। জি, মাশাআল্লাহ, সুন্দর। ইজরা ইজরা, বলবেন। খয়ের, লামে, লাম, লাম সাকিন ডান দিকে জবর এসেছে, লাম সাকিন নই। খটি আগে ইজরা করেন, খর উপর যাবার এসেছে। ও, খর ওপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেন নিষেধ। যেটা কি হবে? লামের উপরে সাকিন এসেছে। আর, লামের ওপরে সাকিন এসেছে, সাকিনটি ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সবক নাম্বার 10-এ পড়েছিলাম, সা- সাকিন যুক্ত জি, অক্ষরকে তার সাকিন ডান দিকে যুক্ত অক্ষরের সাথে অক্ষরকে মিলিয়ে পড়তে হয়। লামের ডান উপর দিকে অক্ষরের সাকিন সঙ্গে মিলিয়ে এসেছে, পড়তে হয়। সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের কফের সাথে ওপরে মিলিয়ে পেশ, পড়তে হয়। কফের ওপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেন নিষেধ। আল্লাহ শব্দের, আল্লাহ শব্দের পূর্বে পেশ এসেছে, তাই আল্লাহর নামকে, আল্লাহ, তাই আল্লাহ নামকে পুর করে বা ল, ল করে পড়তে হয়। জি পুর বা ল করে পড়তে হয়। জি, আল্লাহ শব্দের লামের উপরে খারা জবর এসেছে, খারা জবর আলিফ মাদ্দার সমতুল্য। সুতরাং খারা জবরকে আলিফ মাদ্দার মতো একাধিক পরিমাণ টানতে পড়তে হয়। আল্লাহ নামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ অক্ষর, তাসদিদ যুক্ত অক্ষর ডান, দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে তৃতীয় সেই অক্ষর। হয় নিচে জের এসেছে, হায়ের, হায়ের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেন সে। যেমন খলকুল, খলকুল্লাহি। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। দুইটি পড়া সুন্দর পড়েছেন।
ঠিক এমন ভাবে প্রত্যেক ভাই পড়াগুলো মুখস্থ করে নেবেন। আচ্ছা, শাহানুর ভাই পড়বেন। জি। জের আল্লাহ দি শব্দের পূর্বে দিন জেরের উদাহরণ বলেন। দিনিলিল্লাহি। দিনিল্লাহি বলছেন, দাল ইয়াজের দি একালিপ টান হবে, ইয়া মাদ্দা, ইয়া সেকেন্ডে ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। সবক নাম্বার 7-এ পড়েছিলাম। জি। দাল ইয়াজের দি দি একাল টান দেন। দালিয়ার যে দিন দি দিনিলিল্লাহি দি নি লিল্লাহি বলছে, নুন লামসের নীল, দি নীল নেল বলেন। দিনিল্লাহি। মাশাআল্লাহ, সুন্দর বানান বলেন। নতুন সবক প্রথমে বানান করবেন, আর পড়াটি যখন তৈরি করে আসবেন তখনই প্রথমে জি। রিডিং বলবেন। সামনের ক্লাসে যখন আপনি এই পড়াটি তৈরি করে এসে শোনাবেন, তখন প্রথমে রিডিং বলবেন, দীনিল্লাহি, তারপরে বানান করবেন। বলেন। জি। দা দা দাল দালিয়ার দি দি নুন জার্নি। নুন লামসের নীল, লামের উপর তাজদিদ, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। সবক নাম্বার 11 পড়েছিলাম। জি। আচ্ছা, দুবারা পড়ছি। ডাল ইয়া জের দি নুন লাম জের নীল দি নীল দি লাম একালি টান দিয়ে খাড়িয়াবাল্লা বলেন, টান হয়নি। দি নীল। আলিফ ডাল মাদ্দা, ইয়া জের দি আলিফ মাদ্দা বারবার এই একটাই পড়ায় পড়ছেন জি, একটু বুঝে পড়লে হয়ে যাবে, সুন্দর পড়বেন। তো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, এই তিনটি মাদ্দা আমরা টান দিয়ে পড়েছিলাম। তো আলিফ মাদ্দা কখন হবে? আলিফের ডান দিকে সাবার থাকলে তাকে আলিফ মাদ্দা, ঠিক এমন কফ আলিফ জবর ক, এটি আলিফ মাদ্দা, এখানে টান দিয়ে পড়বো। ও মাদ্দা, ও সেকেন্ডে ডান দিকে পেশ থাকলে তাকে ও মাদ্দা বলে, ঠিক এমন আকৃতি ও মাদ্দায় আসলে একালি টান দিয়ে পড়বো। ইয়া মাদ্দা, ইয়া সেকেন্ডে ডান দিকে জের এসেছে কি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার পড়াটি যেখানে আসবে, ইয়া সেকেন্ডে ডান দিকে কোনো একটি অক্ষর থাকবে, তার নিচে জের থাকবে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দার পড়াটি যেখানে আসবে সেখানে টান দিয়ে পড়বো। এখানে এসেছে দালিয়া যে দি ইয়া মাদ্দা এসেছে, এখানে টান দিয়ে পড়বো। নুন লামসের নীল, তি নীল। লাম খাড়া জবর লা, হাজের হি, দীনিল্লাহি। ইজরা, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের ডান দিকে বা পূর্বে বলবেন, আল্লাহ শব্দের পূর্বে জের এসেছে, তাই আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা পড়তে হয়। আল্লাহ লামের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় সে নিজে। আল্লাহ লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দীনিল্লাহি, যেখানে টান আছে সেখানে টান দেবো। প্রথম দি টান হবে ইয়া মাদ্দা, তারপর লাম খাড়া জাবার, লা খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য একালি টান দিয়ে পড়বো, বাকি আর টান দেবো না। দীনিল্লাহি। আচ্ছা, তারপরে পড়বেন শাকির আলী ভাই। জি গুঞ্জা হুজুর। বলেন।
হামজা মিম জবর আম, র লাম জের রিল, আমরিল, লাম খারা জবর লা, আমরিল্লাহ হাজির হি, আমরিল্লাহি, ইজরা। হাম হামজার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর মিমের উপর মিমের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে মিমের উপরে সাকিন এসেছে, মিমের উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে জের এসেছে, রয়ের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতের পর না, তাড়াতাড়ি পড়তে হয়, টান রয়ের দেওয়া নিচে নিষেধ। জের এসেছে, তাই রকে বারিক করে পড়বো। আমরা 12 নম্বর সবকে পড়েছি, গত সবকে পড়েছি রর কায়দা। তো রর নিচে জের এসেছে, তাই রকে বারিক করে পড়বো। রয়ের নিচে জের এসেছে, তাই জের রকে বারিক করে পড়বো। আল্লাহ শব্দের ল- আল্লাহ শব্দের আল্লাহ শব্দের উপ- আল্লাহ শব্দের আল্লাহ পূর্বে শব্দের জের উপরে এসেছে, আল্লাহ শব্দের পূর্বে জের এসেছে, তাই আল্লাহ জেরটি লামকে একটু বারিক করে পড়বো। আল্লাহর নামকে বারিক করে পড়বো। বারিক অর্থাৎ লা পড়তে হয়। বারিক অর্থাৎ লাভ পড়তে হয়। আল্লাহ আল- আল্লাহর নামের আল্লাহর নামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়ত সেই অক্ষরটিকে। আল্লাহর নামের উপরে খাড়া জাবার এসেছে, জাবারটি হচ্ছে খাড়া আলিফ মাদ্দার যাবার আলিফ সমতুল্য, মাদ্দার তাই সমতুল্য। খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জাবারকে আলিফ হায়ের মাদ্দার নিচে মতো একালি টান দিয়ে পড়বো। খাড়া জাবার বলবেন। খাড়া খাড়া জাবার কে একাধিক পরিমাণ টান দিয়ে পড়বো। হায়ের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আমরিল্লাহি। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়া হয়েছে। যে ঠিক এমন ভাবে প্রত্যেকটা পড়া সুন্দরভাবে বানান, রিডিং ইজরা করে নেব। তাহলে আমরা এই পড়ার মধ্যে বুঝতে পারলাম এ আল্লাহ শব্দ, এই আল্লাহ শব্দটি আমরা চিনে নিয়েছি। এই আল্লাহ শব্দের পূর্বে জাবার অথবা পেশ থাকলে আল্লাহর নাম পুর পড়তে হয়। আল্লাহ শব্দের পূর্বে জাবার এসেছে, তাই আল্লাহর নাম পুর অর্থাৎ ল পড়তে হয়। আল্লাহ শব্দের পূর্বে পেশ এসেছে, তাই আল্লাহর নাম পুর অর্থাৎ ল পড়তে হয়। আল্লাহ শব্দের পূর্বে জের এসেছে, তাই আল্লাহর নাম বারিক অর্থাৎ লা পড়তে হয়। তাহলে আল্লাহ শব্দের পূর্বে জাবার অথবা পেশ থাকলে পুর পড়বো, আর জের থাকলে বারিক পড়বো। জি বুঝি। প্রশ্নমালা কয়েকটি প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্ন। তো প্রথম প্রশ্ন, 7 থেকে 10 নাম্বার মাখরাজের অনুশীলন পড়বো। তো 7 থেকে 10 নাম্বার মাখরাজের অনুশীলন আজকে মুখস্থ করে নেব। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ শব্দের লাম কখন পুর হবে এবং কখন বারিক হবে? তো আল্লাহ শব্দের লামের পূর্বে জাবার অথবা পেশ থাকলে আল্লাহর লাম পুর হবে, আর আল্লাহ শব্দের লামের পূর্বে জের থাকলে আল্লাহর লাম বারিক হবে। তাহলে জাবার অথবা পেশ থাকলে আল্লাহ শব্দ পুর হবে, আর জের থাকলে আল্লাহ শব্দ বারিক হবে। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, বি- বিসমিল্লাহি, এখানে যে বিসমিল্লাহি আরবি শব্দটি রয়েছে, তো এই আরবি পড়াটি, শব্দটি বানানো ইজরা করুন। এই শব্দটি বানানো ইজরা করতে হবে, প্রথমে বানান করে পড়বো, তারপর ইজরা পড়বো। আজকের সবকের সাথে প্রতিটা সবকের সাথে অল্প অল্প করে মাখরাজ মুখস্থ করে নিচ্ছি। একটা দুটো করে মাখরাজ পড়ার সাথে সাথে মুখস্থ করছি। তা আজকের 7 থেকে 10 নম্বর মাখরাজ মুখস্থ করব। চলেন আমরা মাখরাজে ফিরে যাই। এখানে দেখেন 7 নম্বর মাখরাজ, জিভের কিনারা এবং তার বারাবার উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় গদ। জিভের কিনারা, জিভের এই সাইড কিনারা এবং তার বারাবার উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে, উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারিত হয় গদ। তাহলে মাখরাজটি মুখস্থ করবেন।
জিভের কিনারা এবং তার বারাবার উপরের মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় যদ। সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। 8 নাম্বার মাখরাজ, জিভের আগার কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। জিভের আগার কিনারা এবং সামনের উপরের দুই মাড়ি দুই পাশের দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। আবার মুখস্থ করেন আমার সাথে, জিভের আগা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। 9 নম্বর মাখরাজ, জিভের আগা এবং তার বারাবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। জিভের আগা এবং তার বারাবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। 10 নম্বর মাখরাজ, জিভের আগার উল্টো পিঠ এবং তার বারাবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। জিভের আগার উল্টো পিঠ এবং তার বারাবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। এই 4টি মাখরাজ, 7 থেকে 10টি মাখরাজ, 7 থেকে 10 পর্যন্ত হলে 4টি মাখরাজ। 4টি মাখরাজ আমরা আজকের সবকের সাথে মুখস্থ করে নেব। সামনে সবকে পড়ার সাথে সাথে সবকের সাথে সাথে এই মাখরাজ কয়টি অবশ্যই শুনবো। আপনারা প্রত্যেকে পড়া তৈরি করে আসবেন। প্রত্যেকে যে সবকটি যেদিন পড়া থাকবে সেই পড়াটি সেই সময়ের মধ্যে একদিন পর একদিন ক্লাস হয় সুন্দরভাবে মুখস্থ করে নেব। এখানে আগে বলে দিয়েছিলাম যে অক্ষরগুলো উচ্চারণ করবেন কিভাবে। জদ অক্ষরটি উচ্চারণ করবেন, জদের উপরে সাকিন লাগাবেন, জদের পূর্বে হামজা জাবার লাগাবেন, হামজা ওয়াদ জাবার আও আও, হামজা ওয়াদ জাবার আও। লামটিও তাই, লামের উপরে সাকিন লাগাবেন, লামের পূর্বে হামজা জাবার লাগাবেন, হামজা লাম জাবার আল আল লাম আল। নুন, হামজা নুন জাবার আন নুন নুন, হামজা নুন জাবার আন। ঠিক এমন বারবার মশ করবেন। নুনের উপরে সাকিন লাগাবেন, নুনের পূর্বে হামজা জাবার লাগিয়ে হামজা নুন জাবার আন নুন। রটিও তাই, রর উপরে সাকিন লাগাবেন, রর পূর্বে হামজা জাবার লাগাবেন, হামজা র জাবার আর র র আর। ঠিক এমন ভাবে মশ করবেন। আচ্ছা বলেন, আজকে সবক প্রত্যেকে বুঝতে পেরেছেন তো? জি, জি, বুঝতে জি পেরেছি। আলহামদুলিল্লাহ। খুব সহজ পড়া, কঠিন না। এই পড়ার মধ্যে জাবার জের পেশ এই 3টি হারাকাত বলা হয়। এই হারাকাতের পড়া আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, খাড়া জাবার খাড়াজের উল্টো পেশ। এই পড়াগুলো সব পিছনে পড়ে এসেছে আর সেই পড়া সামনে এসেছে। কোনো নতুন পড়া কিছু যত না। ক্লাস হচ্ছে তত ভালো লাগছে পড়তে। নতুন পড়ার মধ্যে পড়াটি হলো ইজরাটুকু। আজকের এই ইজরা করেছি আল্লাহ শব্দের পূর্বে জাবার অথবা পেশ থাকলে আল্লাহ নাম পুর হয়, পুর অর্থাৎ ল পড়বো। আর আল্লাহ শব্দের পূর্বে জের থাকলে আল্লাহ নামকে বারিক পড়তে হয়, বারিক অর্থাৎ লা। এই ল আর লা এই দুইটি নতুন, বাকি সমস্ত পড়াগুলো পুরাতন, সব পিছনে পড়ে এসেছি। প্রত্যেকটা সবক যদি আমরা সুন্দরভাবে তৈরি করে নিই তাহলে পড়তে খুব ভালো লাগবে, কোনো জায়গায় বাঁধবে না। সেজন্য করে আমরা প্রত্যেকে একদিন পর একদিন সবক, নতুন সবক হচ্ছে। তো এই নতুন সবকটি নেওয়ার পর থেকে 2 দিন সময় পাচ্ছি। যেদিন সবক হচ্ছে তার পরের দিন সারাদিন